যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দাকে তার নিকটবর্তী করতে চান, তো তাকে এমন জিনিসের সন্ধানে লাগিয়ে দেয় যা তার নসিবে থাকে না। কেননা যখন কোনো জিনিস অথবা কোনো মানুষকে সে পায় না, সে খুব কাঁদে, নিজের নসিবের ওপরেও কাঁদে, মানত করে, দোয়া করে, রোজা রাখে, নামাজ পড়ে। যখন সমস্ত চেষ্টা করে হেরে যায়, তো সেই সময়ই সে আল্লাহর সান্নিধ্য হাসিল করে। আল্লাহ তাকে দেখিয়ে দেয় যে তিনি ছাড়া আর কেউ নেই। আল্লাহ সমস্ত সম্পর্কের বাস্তবতা দেখিয়ে দেন যাদেরকে আমরা ভালোবাসি। আর এখন আর সেই জিনিসের সন্ধানেও বাকি থাকে না, মন জিদ করে না, মন শান্তি পায়। এখন তার আল্লাহকে রাজি করার চিন্তা লেগে থাকে। খুব সৌভাগ্যবান সেই ব্যক্তি যে আল্লাহর ভালোবাসা পেয়ে যায়। একাকিত্ব আল্লাহর নিকটবর্তী করে। মানুষের ছেড়ে যাওয়াতে ভয় পেও না। যখন সাথে কেউ থাকে না, তো মন আপনা আপনি আল্লাহর দিকে ঝুঁকে যায়। আমরা নিজেরাই নিজেদের কথা আল্লাহর সাথে শেয়ার করতে লাগি। সেই অশ্রু যা দিনভর চোখে লুকিয়ে রাখি, সেটা রাতে আল্লাহর সামনে নিজের কাহিনী বলতে গিয়ে আপনা আপনি গড়িয়ে পড়ে। এজন্য নিজেকে একা অনুভব করো না। আল্লাহ আছে না, উনিই তোমার একাকিত্বের শান্তি। আল্লাহর ফায়সালাতে ভরসা করতে শিখো। কিছু বিরক্ত করছে, উদাস আছো, সিদ্ধান্ত নিতে পারছো না, একবার আল্লাহর কাছে বলি তো দেখো। তাকে বলো, তার সাথে যোগাযোগ করো, তার সাথে দোয়া করো। তারপর মন থেকেই ভয় বের করে দাও যে কি হবে কি না। যেটাই হবে উত্তমই হবে, সেটাকেই তাওয়াক্কুল বলে। যখন তাওয়াক্কুল এতটা মজবুত হবে, তো তখনই মজিজা হয়। শুধু তোমাকে তোমার মজিজায় অপেক্ষা করতে হবে। আল্লাহকে পাওয়ার সফর সহজ হতো, তো ইয়াকুবের চোখের আলো চলে যেত না। জানো দোয়াগুলো কখন কবুল হয়? যখন তোমার জন্য কবুলিয়তের কোনো রাস্তায় নজরে না আসে। যখন মানুষ তোমাকে বলে দেয় যে এখন আর তোমার কিছুই হতে পারে না, তখন তোমার আল্লাহ তোমাকে দেখায় যে এই মানুষেরা তার হুকুমের আগে কি জিনিস। তখন তিনি তোমাকে বলে যে এরা কি আল্লাহ ছাড়া অন্য কাউকে সাহায্যকারী বানিয়ে নিয়েছে? প্রকৃতপক্ষে আল্লাহই সৃষ্টিকর্তা। উনি মৃতদেরকে জীবন্ত করেন, আর তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সর্ববিষয়ে সর্বশক্তিমান। খাস হৃদয়ে বের হওয়া দোয়াগুলো আসমানকে ভেদ করে খালিক পর্যন্ত পৌঁছে যায়। আর তারপর শুধুমাত্র খালিক পর্যন্ত পৌঁছানোর অপেক্ষা থাকে। তারপর অসম্ভব সম্ভব হয়ে যায়। তারপর মজেজা হয় সবরের। তারপর তিনি তার কোণের ঝলক দেখান। তারপর গায়েব থেকে সাহায্যের উসিলা তৈরি হয়। তারপর সমস্ত অপেক্ষা শেষ হয়ে যায়। তারপর তো অশ্রুগুলোরও ফল পাওয়া যায়। এভাবেই তিনি দেখেন যে একটা সময় থাকে যা তুমি তৈরি করো, আর একটা সময় আসে যা তিনি তৈরি করেন। আর নিশ্চয়ই তার তৈরি করার সময় মজিজা হয়। তার তৈরি করার সময়ের থেকে উত্তম আর কোনো সময় নেই। তাহলে তারপর তুমি তার কুদরতের উপরে প্রশ্ন কেন তোলো? তারপর তুমি দোয়ার জন্য হাত তোলা কেন ভুলে যাও? তুমি তার রহমতের ওপরে এভাবে হতাশ কিভাবে হতে পারো? আর শোনো, এখন যেটাকে অসম্ভব ভাবছ, সেটাই আল্লাহ রাব্বুল আলামিন যদি সম্ভব করে দেন, তাহলে কি করবে? যেটা হতাশায় পার করছো, সেই মুহূর্তে যদি কবুলিয়তের হয়, তাহলে কি করবে? যেটাকে বাধা ভাবছ, সেটাই যদি আল্লাহ রাব্বুল আলামিন উসিলা বানিয়ে দেন, তাহলে কি করবে? যেটাকে তুমি তোমার সমাপ্তি ভাবছ, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকেই তোমার নতুন আওয়াজ বানিয়ে দেন, তো কি করবে? এই রাতগুলোতে উঠে উঠে নামাজগুলোতে কান্না করা তোমার আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করিয়ে দেয়, তো কি করবে? যেই পরীক্ষাগুলোকে তুমি শাস্তি ভাবছ, সেটার বদলে তুমি যদি আল্লাহকে পেয়ে যাও, তো কি করবে? সিজদা থেকে উঠতে হঠাৎ করেই তোমার ধারণা বাস্তব হয়ে তোমার সামনে চলে আসে, তো কি করবে? ছেড়ে দিচ্ছ হতাশ হয়ে যেই দোয়াকে, সেটাই মজেজা হয়ে গেলে কি করবে? আর তুমি তো সৌভাগ্যবান যে তিনি তোমাকে তৌফিক দিয়েছেন, দোয়ার জন্য বেছে নিয়েছেন। কেননা তিনি তৌফিক তখনই দেন যখন দেয়ার কথা ভেবে রাখেন। জীবন তো একটা খুব সুন্দর পুরস্কার, যেটার একটা করে পাতা আমাদেরকে প্রতিদিন পূরণ করতে হয়। এক পৃষ্ঠাতে কখনো খুশি থাকে, আর কখনো দুঃখ, আর কখনো কখনো ঘৃণা আর ভুল ধারণা আমাদেরকে এই পৃথিবীতে পূরণ করতে হয়। আর আমরা গাফিলতিতে
অনেক জায়গা ফাঁকাই রেখে দেই, সেই জায়গা যেখানে আমাদেরকে খুশির জবাবে শুকরিয়া লিখতে হয়, সেখানে আমাদেরকে কষ্টের জবাবে সবর করতে হয়। আমরা সেখানে কিছুই করি না। অনেক ভুল সেখানে হয় যখন আমরা জায়গা খালি না ছেড়ে নিজের মর্জি মোতাবেক জবাব দিই, আর আমাদের অনুভবও হয় না সেই অনুভূতিতে যা আমাদের ভেতরে গুমড়ে গুমড়ে মরছে। সম্পর্ক ভাঙার সময় অনুভূতি হওয়া যায়, কিন্তু সেটা আমাদের কাছে থাকেই না। আমাদের কাউকে দুঃখ দেওয়ার সময় অনুভূতি হওয়া যায়, কারো খুশির মান রাখার জন্য অনুভূতি হওয়া যায়, কিন্তু সেটা আমাদের কাছে থাকেই না। আর আমরা এতটুকুও জানতে পারি না যে অন্য কারো নিয়ামত আমাদের মনকে ভাঙতে পারবে না। আল্লাহ রোজ আমাদেরকে একটা নতুন সুযোগ দেন, কেননা তিনি জানেন কেউই সবসময় একরকম থাকে না। এজন্য তিনি দুনিয়ার নজরে আমাদেরকে দেখান না। উনি এটা দেখান না যে কে খারাপ কে ভালো, উনি তো শুধুমাত্র এটা দেখেন যে এটা আমার বান্দা আর আমার দিকে আসছে। জীবন থেকে একটা শিক্ষা আমি এমনও পেয়েছি যে যখন আমরা সমস্যাকে আল্লাহর সোপর্দ করে দেই, সেই রব এমন এমন জায়গা থেকে দান করেন যে মানুষ অবাক হয়ে যাবে যে ইয়া আল্লাহ, আমার সবরের এত ভালো ফল। আমরা এটা ভাবতে লেগে যাই যে খারাপ করলো, তার সাথে খারাপ কিছুই হলো না। এটা দেখি না যে আল্লাহ আমাদের দুনিয়াতে কি কি দিয়েছেন সেটার বদলে। আর যেখানে কথা কর্মফলের, তো সেটা আল্লাহ ভালো জানেন যে কখন কাকে কি শিক্ষা দিতে হবে। শুধুমাত্র একবার মন বড় করো, আল্লাহর উপরে ছেড়ে দিয়ে দেখুন, সেই আল্লাহ আপনাকে কখনোই হতাশ হতে দিবেন না। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।